আসসালামু আলাইকুম। মাত্র 30 থেকে 50 হাজার টাকা পুঁজি দিয়ে দোকানে দোকানে পাইকারি মাল বিক্রি করে মাস শেষে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারেন এই একটি ব্যবসা করে। যারা কোনো একটা চাকরি করতেছেন, পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা করছেন যেটা অল্প পুঁজি দিয়ে করা যায়, আপনার কাছে 50 থেকে 60 হাজার টাকা আছে বা 30 হাজার টাকা আছে, আপনি এই ভিডিওটি মন দিয়ে দেখবেন, পুরো ভিডিও না টেনে দেখবেন। আশা করি একটা ভালো ব্যবসায়িক আইডিয়া পাবেন। দেখেন, আপনার কাছে কম পুঁজি আছে, আপনি যদি একটু ব্রেন খাটিয়ে ব্যবসা করেন, কম পুঁজি দিয়েও ভালো একটা ব্যবসা করা যায়। দেখেন, এখন যে পরিমাণ গরম পড়তেছে, এই গরমে এখন মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি ওটা মাথায় রেখে যদি আপনি ব্যবসা শুরু করেন, এই ব্যবসা করে আপনি সফল হতে পারবেন 100%। বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করার আগে প্রথম অবস্থায় বেশি পরিমাণে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন। আপনার ব্যবসাতে যদি লাভ হয়, দেখেন যে না, আপনি আরো ইনভেস্ট করলে আরো ভালো লাভ হবে, আরো ইনভেস্ট করলে আরো ভালো লাভ হবে, তখন আপনার কাছে টাকা থাকলেও আপনি ইনভেস্ট করবেন। আর প্রথম অবস্থায় আপনি একটা ব্যবসা শুরু করার সময় আপনি আগে ট্রাই করবেন, অল্প টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করে দেখবেন যে আমার এই ব্যবসা দিয়ে আমি কিছু করতে পারবো কিনা। যখন দেখবেন যে আপনার ব্যবসাতে আপনি কিছু করতে পারবেন, তখন আস্তে আস্তে আপনি ইনভেস্ট বাড়াবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। দেখেন, আপনাদের জন্য অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি, যেন আপনারা কিছু একটা শিখেন এই ভিডিও থেকে। তাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আইস ললি, আইস পপ, কাপ জেলি, কাপ পুডিং, রোবো ড্রিঙ্কস, এই 5টা আইটেম দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। এটা গরমে প্রচুর পরিমাণে চাহিদা। এই পণ্যগুলা চাপ ডিলার হিসেবে আপনি কিনে আপনি আপনার নিজস্ব এলাকায়, আপনি শহরে যে জায়গায় থাকেন বা গ্রামে যেই জায়গায় থাকেন, ওই জায়গায় আপনার যেই আয়ত্তের ভিতরে যে এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে আপনি দোকানে দোকানে পাইকারি বিক্রি করবেন। আপনি যদি ছোটখাটো কোনো কোম্পানির একটা ডিলারশিপও নেন, আপনার 1 লক্ষ টাকার উপরে ইনভেস্ট লাগে। আপনি কোনো ডিলারশিপ ছাড়াই এই প্রোডাক্টগুলো প্লাডে কিনে আপনি দোকানে দোকানে পাইকারি বিক্রি করবেন। এগুলো প্লাডে কেনার পরও আপনি দোকানে দোকানে বিক্রি করলে আপনার 12 থেকে 13% লাভ থাকবে। মানে হচ্ছে আপনার 100 টাকার মাল বিক্রি করলে আপনার 12 থেকে 13 টাকা ইনকাম থাকবে। এই আইটেমের মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আছে 25% 30%ও লাভ হয়ে থাকে, মানে শতে আপনার 25-30 টাকাও লাভ হয়ে থাকে। এভারেজ যদি আপনি লাভ হিসাব করেন, গড় যদি মিলান যে আপনি কিছু 25% ব্যবসা করলেন, কিছু 12% ব্যবসা করলেন, কিছু 20% ব্যবসা করলেন, এভাবে এভারেজ ঘর মিলালে আপনি 17 থেকে 18% ব্যবসা করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। গরমে বাচ্চাদের খুবই জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে আইস ললি, আইস পপ, কাপ জেলি, কাপ পুডিং, রোবো, লিচিডিং। এগুলা বাচ্চারা প্রচুর পরিমাণে এগুলা খায়, আর এগুলা প্রচুর পরিমাণে ডিমান্ড বেড়ে যায়। আপনি শুধু এই 5টা আইটেম দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন, আপনি দৈনিক 10,000 টাকা বিক্রি করা সম্ভব। এর থেকে বেশিও বিক্রি করা সম্ভব। আমি ধরলাম আপনি 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনি যদি দৈনিক 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এভারেজ 17% যদি প্রফিট করেন, আপনি দৈনিক 1700 টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনি দৈনিক 10,000 টাকা যদি সেলস করেন, এর বেশি অবশ্যই সেলস করতে পারবেন। প্রথম অবস্থায় আমি ধরলাম আপনি 10,000 টাকা সেলস করলেন, পর সপ্তাহ 10 দিন চলে গেলে আপনার সেলস অটোমেটিক বেড়ে যাবে। আর আপনি যদি 26 দিনে দৈনিক 1700 টাকা করে যদি ইনকাম করেন, 44,200 টাকা আপনি এই অল্প পুঁজি দিয়েও আপনি মাস শেষে ইনকাম করতে পারবেন। এই প্রোডাক্টগুলো কেনার জন্য আপনার কোনো কোম্পানিকে অ্যাডভান্স টাকা দিতে হবে না, কোনো কোম্পানিতে ডিলার নিতে হবে না। এই প্রোডাক্টগুলো আপনি যদি ঢাকার আশেপাশে থাকেন, আপনার জন্য ঢাকা যদি সহজ হয়, তাহলে আপনি ঢাকা চকবাজার থেকে কিনবেন। আর আপনি যদি চট্টগ্রামের আশেপাশে হয়ে থাকেন, তাহলে আপনি চট্টগ্রাম চাক্তাই বা রিয়াজউদ্দিন বাজার এই জায়গাগুলো থেকে আপনি প্রোডাক্টগুলো কিনতে পারবেন। আপনি শুধু প্রথম একদিন ঢাকা চকবাজার গিয়ে ওইখানে এই ধরনের প্রোডাক্টগুলো পাইকারি কোথায় পাওয়া যায়, এগুলো পাওয়া যায় চকবাজার। চকবাজার কোথায় পাওয়া যায় একটু খোঁজ নিয়ে গিয়ে নিজে দেখে শুনে প্রথম এক চালান নিজে করবেন। এগুলো কোরিয়ার করে দিয়ে দিবে ওরা। আপনি কোনো গাড়ি ধরাই মালগুলো কিনতে হবে না, আপনাকে কোরিয়ারে দিয়ে দিবে। আপনি এখানে পরদিন কোরিয়ার থেকে রিসিভ করে নিতে পারবেন। আর যদি চিটাং এর আশেপাশে থাকেন, চিটাং এ সেম ভাবে ওইভাবে করে আপনি চাকতাই বা রিয়াদিন বাজার থেকে ওইভাবে প্রথম এক চালান কিনে এরপর আপনি আপনার বাসায় এই প্রোডাক্টগুলো আপনি আপনার বাসায় রাখবেন, যেন আপনার গোডাউন নিতে হবে না। কোনো গোডাউন নিলে আলাদা একটা খরচ লাগবে। আর এগুলা যেহেতু 30 থেকে 50 হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, এত বেশি মালও হবে না, এটা অল্প অল্প মাল হবে।
এই অল্প মালগুলো আপনার বাসার যে কোনো একটা রুমে এক কোণার মধ্যে রেখেও আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। এরপর আপনি দোকানে দোকানে আপনার এলাকার দোকানে গিয়ে, যেখানে স্কুল থাকে, স্কুলের আশেপাশে অনেকগুলো দোকান থাকে, ওই ধরনের দোকানগুলো টার্গেট করে করে আপনি যদি এই প্রোডাক্টগুলো বিক্রি করেন, এক এক দোকানে 2000 2500 টাকার প্রোডাক্ট নেবে আপনার থেকে। তো আপনি এভাবে করে ব্যবসাটা শুরু করেন, ইনশাল্লাহ আপনি মাস শেষে একবারে ন্যূনতম 40 থেকে শুরু করে আপনি 60,000 টাকা ইনকাম করা একবারে আপনার জন্য ইজি একটা ব্যাপার। আপনি যে প্রোডাক্টগুলা দোকানে দোকানে বিক্রি করবেন, ওই প্রোডাক্টগুলা বিক্রি করার জন্য আপনার একটা ভ্যান প্রয়োজন আছে। ওই ভ্যানটা আপনার আশেপাশে গ্যারেজ থেকে পুরান সেকেন্ড হ্যান্ড একটা ভ্যান কিনে নিবেন, 6-7 হাজার টাকার মধ্যে পাবেন। এটা একটু 2-1 হাজার টাকার কাজ করলে মোটামুটি পারফেক্ট করে আপনি মার্কেটে এই ভ্যান দিয়ে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন। সরাসরি আপনি প্রোডাক্ট তুলে এগুলা নিয়ে আপনি সরাসরি যাবেন। এখানে কোনো অর্ডার কাটা লাগবে না। আগের দিন অর্ডার কাটো, পরের দিন ডেলিভারি দাও, এরকম কোনো প্রয়োজন নাই। সরাসরি আপনি আপনার মাল নিয়ে সরাসরি গিয়ে আপনি দোকানদারের কাছে মাল বিক্রি করবেন। ভ্যান চালানোর জন্য একটা ছোট্ট ছেলে নিয়ে নিবেন। এই ধরনের গ্রামে বা আশেপাশে থাকে অনেক ছেলে, 6-7 হাজার টাকা স্যালারি দিলে অনেক ছেলে পাওয়া যায় এরকম। একটা ছেলে নিয়ে নিবেন। তার সাথে আপনি সহ যদি যান, ওই ছেলেটার আর কষ্ট হবে না। যেখানে একটু উঁচনেস আছে ওইসব জায়গায় আপনি একটু ধাক্কা দিলে মোটামুটি ওই ছেলেটা ভ্যান চালাতে পারবে। ওইভাবে করে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।